দুনিয়াতে কোন নেতার প্রশংসা করলে নেতার লাভ হবে, কিন্তু যারা প্রশংসা করবে তাদের কোনো লাভ হবে না। কোন বক্তার প্রশংসা করলে বক্তার দাওয়াত বেড়ে যাবে, কিন্তু যারা প্রশংসা করলো তাদের কোনো লাভ হবে না। ডাক্তারের প্রশংসা করলে রোগী বাড়বে, ডাক্তারের লাভ হবে, কিন্তু যারা প্রশংসা করলো তাদের কোনো লাভ হলো না। কিন্তু আল্লাহর প্রশংসা করলে আল্লাহর কোনো লাভ হবে না। যারা প্রশংসা করবে তারা এত লাভবান হবে। আল্লাহ বলেছেন একবার আলহামদুলিল্লাহ উচ্চারণ করার সঙ্গে সঙ্গে আসমান জমিনের ফাঁকা জায়গাটা আমি নেকি দিয়ে পরিপূর্ণ করে দেই। কি বললেন? এই যে সুবহানাল্লাহ বসে আছেন কোথায়? আর আপনাদের নামে আল্লাহ জান্নাতে একটা গাছ লাগাই দিলেন। কবে জান্নাতে যাবে না এখনই গাছ? আল্লাহ নবী বললেন এত বিশাল একটা গাছ হবে, যে গাছের ছায়া অতিক্রম করতে একটা তাজা ঘোড়া দৌড়াইলে 500 বছর সময় লাগবে। আবার সুবহানাল্লাহ, আমার একটা গাছ এত বড় বড় গাছ যদি জান্নাতে হয় তো জান্নাতে আর ভালো থাকবে? আল্লাহ রাসূল বলেন সর্বশেষে জাহান্নাম খাটার পরে কয়লা হবে। ওই কয়লাটা নদীতে গোসল করানোর পরে আল্লাহ তাকে নতুন রূপে সৌন্দর্য দান করবে। ওই ব্যক্তিকে যে জান্নাত দেওয়া হবে তা পৃথিবীর চাইতে 9 গুণ বড় হবে। তাহলে তো গাছ বেশি হলে লস নেই। এটা কি ইউক্যালিপটাসের গাছ? একটা ফলবান বৃক্ষ, যে বৃক্ষর দিকে তাকায় যদি বলেন ওয়ালা তাস্তাহি আনফুসুকুম, আঙ্গুর খাবো, সঙ্গে সঙ্গে আঙ্গুর আপনার মুখের মধ্যে চলে আসবে। যদি বলে আপেল খাবো, সিলে আসবে, সিলে সোসা খাবো না। যদি বলেন কলা খাবো, যা খাবার সবই আল্লাহ সেই ফল আপনাকে দিবে। আল্লাহ কোরআনে বলেছে তোমার মন যা চাবে তুমি তাই পাবে। ধরে করছো সুবহানাল্লাহ। আমরা আল্লাহর প্রশংসা করার কারণ হলো আল্লাহ আমাদেরকে এমন একটা নবীর উম্মত করে দুনিয়াতে প্রেরণ করেছেন, যে নবীর উম্মত হওয়ার জন্য অনেক নবীরাও পর্যন্ত আল্লাহর কাছে ফরিয়াদ করেছে। বর্তমানে একজন নবী মৃত্যুবরণ করে নাই, চতুর্থ আসমানে আছে। আপনারা বলেন তো সেই নবীর নাম কি? এই কথা কর ভালো না, কিন্তু চিল্লাই রে কিসের পাগল? পাগল কোনদিন পাগল হচ্ছে সারানা মেলার যারা করতেছে, তারা হচ্ছে পাগল। পরিগণ ঠিক কিনা? এত রাতের মধ্যে ঠান্ডার ভিতরে হয় বাড়িতে গিয়ে ল্যাপটপের মধ্যে ঢোকো, না হয় কোরআনের মাহফিল আসো, মাঝখানে রাস্তার ঘরে যায় এরে পাগল বলা যাবে না। কিন্তু একটু চিনলাম কম লাগবে, বুঝলেন না? বাদাম তোমার কথা বোঝা যাচ্ছে? হ্যাঁ ঠিক আছে। যে নবী চতুর্থ আসমানে এখনো জীবিত আছেন ওই নবীর নাম হলো ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম। ওনাকে যখন আল্লাহ দুনিয়া থেকে চতুর্থ আসমানে নিয়ে যায় তখন উনি বললেন আল্লাহ দুনিয়াতে মানুষ যায় মরার জন্য, দুনিয়াতে আমরা কিসের জন্য আছি? সবাই বলেন সত্য কথা, সাকারাতুল মাউতু হাক্কান। যতগুলো সত্য কথা আছে তার মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ সত্য কথা হলো মরা লাগবে। মরা কারা কারা মরবেন না? এত মোশন কেন? 5 তলা বিল্ডিং এর উপরে উঠে 1.5 লাখ টাকার খাট, 12,000 টাকার কম্বল ওরে তামানে চোখে মুখে দিয়ে 9টার সময় কয় আমার বাড়ি আমার ঘর আমার নামাইতে। 2 কান্দে 2 ফেরেশতা বলতেছে আল্লাহ ইসে দোয়া করে শুনল আমার ঘর আমার বাড়ি আমাকে নামাইতে। এটা কি হলো? একটা দোয়া। যে দোয়া করে শুনল একে নামানোর কেউ নাই। আল্লাহ বলতে ফেরেশতা একটু ধৈর্য ধর। রাত 3টার সময় একটা ভূমিকম্প। ধরে কম কি কম্প? ওই এত ফোর্সে নামছে কম্বলের মধ্যে লঙ্গি খোলা ছিল, পরারও টাইম পায়। ফেরেশতারা বলতেছে আল্লাহ নামাইলা নামাইলা, তাই বলে নিয়মটা করে নামাইলা
আল্লাহ বলতেছে জনগণ যাকে নামাবার পারবে না আল্লাহ তাকে একদিন নামাবেই, তবে ন্যাংটা করে। ধরে কথা ঠিক কিনা? আপনারা কি ভাবতেছেন? মরা মরা যত বড়ই মাস্তান মরা লাগবে। ঈসা আলাইহিস সালাম বলেন, আল্লাহ দুনিয়াতে মানুষজন মরার জন্য, কিন্তু আমার তো মৃত্যু হলো না। আল্লাহ বলে, ঈসা তোমার মৃত্যু হবে। ঈসা আলাইহিস সালাম বললেন, আল্লাহ সেই মৃত্যু কি চতুর্থ আসমানে? আল্লাহ বলে, ঈসা রে চতুর্থ আসমানে তোমার মৃত্যু হবে না, তোমার মৃত্যু হবে দুনিয়া। ঈসা বললেন, আল্লাহ আমাকে কবে আবার নবী করে দুনিয়াতে পাঠাবে? আল্লাহ বলেন, নবী করে না, বিশ্ব নবীর উম্মত করে তোমাকে দুনিয়াতে প্রেরণ করা হবে। যেই কইছে বিশ্ব নবীর উম্মত, সঙ্গে সঙ্গে ঈসা আলাইহিস সালাম শুকরিয়া তান 4 রাকাত নামাজ আদায় করছে। কয় রাকাত? আল্লাহ কয়, ঈসা আমি তোমার বিশ্ব নবীর উম্মতের ঘোষণা দিলি, তুমি 4 রাকাত নামাজ পড়লে কেন? ঈসা বলতেছে, আল্লাহ জানার পরেও যখন জানতে চান তাহলে শোনেন, নবী করে আমাকে দুনিয়াতে প্রেরণ করেছিলেন, আমি তেমন খুশি হতে পারি নাই, কিন্তু বিশ্ব নবীর উম্মত করে পাঠাবেন এই খবর শুনে খুশি হয়ে আপনার সেজদা দিয়ে দিলাম। এজন্য আমার সঙ্গে সবাই একটু বলবেন, নবী না হয়ে দুনিয়ার, না হয়ে ফেরেশতা আল্লাহর হয়েছি উম্মত আপনার, তার তরে শুকর। কতবার? না, এটা 1000 বার। এটা কিন্তু আগেকার থাকে, যখন মানুষ হাজারের উপরে হিসাবে জানতো না, ওই সময় এটা হয়েছে। কি মনে করতেছেন? আমি ছোটবেলায় দেখছি 1 কেজি গরুর গোস্তের দাম 6 টাকা। আমার মনে আছে, খুব ঝুলাঝুলি করলে 5 টাকা। 1 কেজি গরুর গোস্ত কয় টাকা? 5 টাকা। এখন যদি বলে হয় 5 টাকার গোস্ত দেন, চাই দেয় না পারবো না। ধরে করে কথা ঠিক নেই। তো তাহলে আমার ছোটবেলায় যদি 6 টাকা সের গোস্ত খায়, এখন 700 টাকা কেজি কিনা লাগতে ভাই, কোটি 6 কোটি 700 রে। আর সেই সময় হাজার কাছে, এখন হাজার মধ্যে আছে। আমি যে বলবো তার তরে শুকুর, আপনারা বলবেন কোটি বার। তার তরে শুকুর কোটি বার আলহামদুলিল্লাহ। আল্লাহর প্রশংসা করার কারণ হলো, যে কোরআন থেকে আমরা তাফসীর শুনব, এই কোরআনের মধ্যে কোনো সন্দেহ, এই কোরআনের মধ্যে কোনো ধোঁকা, এই কোরআনের মধ্যে কোনো গোঁজামিল, এই কোরআনের কোনো দাম, ওই 3টা নাই। ধোঁকা নাই, গোঁজামিল নাই, সন্দেহ নাই, কিন্তু দাম নাই। নাই নাই দাম থাকলে ধর্ষক কি বললো, এটা হলো সরকারি প্রতিষ্ঠান। কিসের সরকারি? কি এটা? ও প্রাথমিক। একদম বাকদম খরদম সাথে ঢাকঢোলক সাধন বাদে এই মিথ্যা শিক্ষা যারা দেয়, সেই প্রতিষ্ঠান সরকারি হয়, মাস্টারের বেতন হয় মাস গেলে 50,000। আর কোরআনের হাফিজি মাদ্রাসায় যারা চাকরি করে, হায় হায়, ভিক্ষা করে খাওয়া ছাড়া উপায় নাই। জনগণ কথা ঠিক কিনা? কোরআনের সম্মান বাংলাদেশে আছে, কিন্তু দাম নেই। আল্লাহ রাসূল বলেন, খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামাহ। ওই ব্যক্তি হলো পৃথিবীর সবচেয়ে দামি এবং সম্মানী, যে আল্লাহর কোরআন শিখে এবং অপরকে কোরআনের শিক্ষা দেয়। আজকে কোরআনের হক কথা বলার সাথে সাথে সেই বক্তার ওয়াজ বন্ধ হয়ে যায়। ধরে খান কথা ঠিক। তার মানে কি বুঝলেন? হ্যাঁ, দাম আছে। তবে কোরআনের সম্মান আছে, সেই সম্মান সব জায়গায় বলা যায় না, মসজিদের মধ্যে গেলে বলা যায়। গরিবের ছেলে মসজিদের ইমাম,
এমপি সাহেব হচ্ছেন মুসল্লি, একজনও করছে তোর দাদি, এই সর্বনাশ করছে তোর দাদি। তুই যখন আমার পেটে ছিলি রমজান মাসে তোর দাদি আমার করেছে বৌমা খবরদার রোজা থাকবে না, রোজা থাকলে কিন্তু শুকে যাবে। তুই কি তাজা খাওয়ার জন্য রোজার মাসে আমি খাসি রে, আমিও খাসি, তুইও তো পেটের মধ্যে খাসি, ওই কথা আমার খেয়ে নেবে। এখন বাড়ায় আসা তুই রোজা থাকতে পারতেছিস না। এই জন্য একটা ভবিষ্যৎ সন্তানকে আমরা যদি ভালো চাই, একটা ভালো মায়ের দরকার আছে না নাই? দরকার আছে না? মায়েরা বেশি হয়েছে আলহামদুলিল্লাহ, সে মায়ের জন্য কিছু ওয়াজ করার দরকার আছে না নাই? আজকে বাড়ির দিনে বউ বেসাইস এটি কালি বেড়াতেছে, এটি হলদি বেড়াতেছে, এমন এক কাপড় করছে ভাই, মন খালি বলতেছে রাস্তার যেগুলো দেখলাম সেটাই ভালো রে, এই সারা বাড়িতে কি পেটনি দেখি। কিন্তু আপনার বউ যখন কারো বাড়ি বেড়াবার যাবে তখন আবার সাজায় বুঝে যায়। স্বামী কয়ে খেয়ে এই মালা মালা তো আমার সামনে কোনোদিন পড়ো না, ভাগটা আধানের মধ্যে বেড়াবার যাচ্ছি, এদিন সাজিয়ে হাঁটতে যাচ্ছি। স্বামী বলতে যে তুমি কার সখী, তুমি কার, আমার না রাস্তা। এই জন্য আমার মায়েদের জন্য একটা সাজানো গোছানো সুন্দর একটা আলোচনা দরকার আছে না নাই? মায়েরা যারা বসে আছেন মনোযোগ দিয়ে শোনেন। আজকের বিষয় হলো ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। প্রত্যেক জুম্মায় আপনাদের ইমাম সাহেব কিন্তু আপনাদের সানি খুতবার মধ্যে একটা মেয়ের নাম কয়। আপনারা খেয়াল করে শুনছেন? মা ফাতেমা। আমি কই কিভাবে কয় আপনারা শুন, দেখেন তার মনে পড়বে। সাইয়্যিদাতুন নিসাই আহলুল জান্নাহ ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা। কয় কি কয় না? এই শোনেন না আপনারা, শোনেন না? এই কথা দিয়ে আপনারা কি বুঝেন? আপনারা কি বোঝেন? এশার নামাজ পড়ে বাড়ি যাচ্ছেন, মনে করতেছেন বউ আমার যায় নামাজের উপর আছে। আমি তো নামাজ পড়লাম মাশাআল্লাহ, বাড়ি যেতে বউ আমার নামাজ শেষ করা হয়তো তসবিহ করতেছে। ও এই নিয়ত করে বাড়ি পা দেওয়ার পরে দেখতেছেন আপনার ঘরের মধ্যে থেকে হরি 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 আমি মুসলমান, আমার ঘরের মধ্যে হিন্দুদের পূজার বাদ্য খেল যাই দেখেন আপনার ম্যাডাম বুঝলেন? মেয়ে মানে যখন ব্যায়াম হয় তখন ম্যাডাম, জর্দা ব্যায়াম, বিস্কুট ব্যায়াম, মেয়ে মানে ম্যাডাম। এই যুবকের খেলে হাসলে হবে। আপনার বউ না ম্যাডাম? বউ যদি হয় তাহলে জীবনকে লাথি মারবে। কারণ ভারত আমাদের 400 বছরের পুরাতন বাবরি মসজিদ ভাঙ্গার সেই জায়গায় রাম মন্দির তৈরি করেছে। ধরে কোন কথা ঠিক কিনা? সেই ভারতের চ্যানেল বাংলাদেশে চলতে দেওয়া যাবে? মুসলমান আমাদের কলজাতে আগুন ধরে দিল রে। আপনি জানেন রাসূল বলেছেন মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম। যে যাকে মহব্বত করে তার সাথেই তার হাসর হবে। আমার মা বোনদের জন্য বলতেছি, মা হিন্দুদের স্টার সাথে বাংলা দেখো, এই হিন্দুদের সাথেই তোমার হাসর হবে, হিন্দুদের সাথে। আমি সেই মায়েদের সামনে সাইয়্যিদাতুন নিসাই আহলুল জান্নাত ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা জীবনী থেকে 10টা মিনিট একটু ওয়াজ শোনাবার চাই। আমার মায়েরা যদি ভালো হয় আমাকে লাভ হবে। ধরে কোন কথা ঠিক কিনা? আমার বউটা যদি ভালো হয় তাহলে লাভ কার? স্বামীর। ধরে কোন কার? আর ভালো যদি না হয় লাভ কার? জনগণের। ধরে কোন লাভ কার? মায়েদের জন্য ওয়াজ করার আগে আপনাদের একটা স্লোগান দেওয়া পারবেন? আমি যেই বলবো বেপর্দা নারী যারা, আপনারা বলবেন শয়তানের যানবাহন তারা। বেপর্দা নারী যারা। আমার শাশু এসে আমার কাছে বলতেছে, বাবা তোর সামাতে ভাই বিয়ে শাদী করে নেই, মাঝে মধ্যে সকালে গোসল করে, তোর শাশারও মন খারাপ, আমারও মন খারাপ, তুই একটু দোয়া দূর দেওয়ার গোসল করাটা বন্ধ করতে। আমি গেলাম যে বললাম কেলি তুই যেদিন সকালবেলা গোসল করবি সেদিন যেন বাড়ি থাকিস না।
বাড়ি থেকে বাড়ি হয়ে যাবে, তাহলে বাপ মা মনে করবে পুরো জায়গার দরকার আছে, গোসল করে যাবে। তুই গোসল করে আবার শুতিস কেন? তখন আমাকে বলে ভাই ভালো কাজ করেন। আজ পর্যন্ত আমি কোনোদিন দরজা জানলা খুলে ঘুম পাড়ি না। আমি দরজা জানলা বন্ধ করে ঘুম পাড়ি, কিন্তু স্বপ্নের মধ্যে ওই বেয়া পর্দা নারী যদি আমার ল্যাপের মধ্যে আসে তাহলে আমি করবো কি? কোন পর্দানিশী নারীর সাথে আমার স্বপ্ন দোষ হয় না। যার সাথে হয় তার নাম হলো করিমণি, না হয় মাহিয়া মাহি। মাহিয়া মাহি আগে দাঁড়াতো না, বলে যখন কি ভোট নিবার যা ভোটটা পড়েছি কেন তুই খুললাম একটা ড্যান্স দেশ আর জনগণকে ধোকা দেওয়ার করে বোরকা পরে তুই ভোট চাস। এইবারে মমতা ঠকার পরে আমি যা খুশি হই ভাই, ওই মেয়ে আমার বিরুদ্ধে কেস করেছিল। এইবারে ঠকার পরে আমি সারাটা তামাজ করছি। আল্লাহ, মমতা একটা মারাত্মক গান গাইছে, যে গানটা বাংলার মুসলমান অনেকেই জানে না। গানটা হলো আগে কররে মন আখেরের কাজ, ধ্যান যোগ হয় দিলের নামাজ, ও তোমার পাঞ্জে গানা নামাজ পড়া লাগবে না। এই রজব চাঁদে আমাদের নবীকে আল্লাহ 5 ওয়াক্ত নামাজ দিয়ে দুনিয়াতে প্রেরণ করলো, আর এই শালি বলতেছে পাঞ্জে গানা নামাজ পড়া লাগবে না। ওরে শরীয়তের মৌলানা 14টা করলা কানা, কোরআন হলো 90 পারা, কোরআন হলো 90 পারা, তোমরা খুঁজে পাইলা না। আপনারা বলেন তো কোরআন কয় পারা? আরো জোরে বলেন কয় পারা? কিন্তু মমতাজ কয় 90 পারা। তার মানে মমতাজ মুসলমানের মধ্যে নাই, বেঈমান হয়ে গেছে। আর সেই মমতাজ সংসদের মধ্যে সিয়াসাত তার ফতোয়া দিতে ধরে কোন ঠিক না। আল্লাহর বিরুদ্ধে কথা বলেছে, আল্লামা সাইদ হুজুরের বিরুদ্ধে কথা বলেছে, আর আল্লামা শফি রহমাতুল্লাহ আলাইকে এই মমতাজ তেতুল হুজুর বানাইছে ধরে কোন ঠিক না। সেই মমতাজ ফেল করাতে খুশি হবে স্যার। একটু মনোযোগ দিয়ে শুনে আল্লাহর বান্দারা, সাইয়্যিদাতুন নিসাই আহলিল জান্নাহ ফাতেমাতুস, জোরে কোন ফাতেমাতুস, বড় পীর আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আল্লাহ রাসূলের রওজার পাশে মসজিদ নববীর সাইডে সবচাইতে বড় গোরস্থান, সেই গোরস্থানের নাম হলো জান্নাতুল বাকি। হজ করতে মাশাআল্লাহ, দুটো মাল পাশে দিয়ে দেবে। আশ্চর্য হয়ে যাবেন, জান্নাতুল বাকির মধ্যে 10,000 সাহাবীদের কবর আছে। 10,000। বাংলাদেশে একটা সাহাবীরও মাজার নেই, একটা সাহাবীরও কবর নেই বাংলাদেশে। যার যেগুলো আছে সেগুলো কি আগামীকাল আমার এলাকায় ধরবে 5 ফিট। আমি সিলেটে গেলাম, এক মাজারে 500 টাকা গাড়ি নিয়ে যাচ্ছি, দেখে লেখা আছে লেদাসা। মাজারের নাম কি? কিছু দূর যাওয়ার পরে আর একটা দেখলাম ঘোড়াশা। আমি বললাম এটা হলো লেদাসা, এটা হলো ঘোড়াশা। কিছু দূর যাওয়ার পরে শুনলাম আর একটা মাজার মুমিন শাহ। আমি ওই জায়গা তার সামনে গেলাম না, কিন্তু 3টা মাজার পেলাম, লেদাসা, ঘোড়াশা, মুমিন শাহ। তবে একজনকে বললাম ভাই এইগুলোর নাম হওয়ার কারণ কি? বলে প্রথম যে মাজার দেখলেন ওইখানে ঘোড়া লাগিয়েছে, ঘোড়া লাখকে কবর দিয়ে নাম আছে লেদাসা। আর তারপরে দেখলেন যে এখানে ওটা হলো ওই ঘোড়া উঠে মরিছে, ঘোড়া কোন জায়গা কবর দিয়ে ওর নাম হচ্ছে ঘোড়াশা। আর এটা দেখতেছেন কি ঘোড়া চড়া বেড়াচ্ছে, এর নাম হলো মুমিন শাহ। আর সেই মাজারের যা ঘর ভাই, অথচ 10,000 সাহাবী জান্নাতুল বাকির মধ্যে ঘুমায় আছে। কোনো মাজার নাই, কোনো মাজার নাই। ওই জান্নাতুল বাকির মধ্যে আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহি কবর জিয়ারত করতেছেন। জান্নাতুল বাকির মধ্যে যদি আপনারা ঢুকতে পারেন তাহলে অন্তরে অনুভব করবেন এটা কোনো গোরস্থান নয়, এটা জান্নাতুল ফেরদাউসের একটা টুকরা। এক মুরিদ পিছন দিয়ে বলতে হুজুর আপনি চোখ বন্ধ করলে গোটা পৃথিবীর খবর খবর করেন, আপনি তো চোখ বন্ধ করে দেখেন তো এই জান্নাতুল বাকির কোন জায়গায় মা ফাতেমার কবর? হুজুর একটু চোখ বন্ধ করে দেখেন তো জান্নাতুল বাকির কোন জায়গায় মা ফাতেমার কবর? আব্দুল কাদের জিলানী ছোট বাচ্চার মতন কান্না শুরু করে দিলেন।
সমস্ত মুরিদ বলে হুজুর কান্দেন কেন? আব্দুল কাদের জিলানী বললেন, রে মুরিদেরা, এই জান্নাতুল বাকির মধ্যে মা ফাতেমার কবর আছে, কিন্তু কবরটা কোন জায়গায় এটা কিয়ামত পর্যন্ত কেউ বলতে পারবে না, কারণ আমার মা ফাতেমা হইল জহুরা। মা ফাতেমা কি? সমস্ত মুরিদ বলে হুজুর জহুরা মানে কি? আমার মায়েরা যারা পর্দার অন্তরে ওয়াজ শুনতেছেন, আজকে ওয়াজটা শোনার পরে আপনারা সিদ্ধান্ত নেবেন, আপনারা ফাতেমার সাথে জান্নাতে যাবেন না পরিমনির সাথে জাহান্নামে যাবেন। সিদ্ধান্ত নেওয়ার দরকার আছে না? বাংলাদেশে একটা নায়িকা আছে পরিমনি, বাচ্চা আগে পেটে থাকছে, তারপরে হলুদ দেওয়া দিয়েছে, তারপরে বিয়ে হচ্ছে। একটাই নায়িকা, আগে বাচ্চা, তারপরে হলুদ, তারপরে বিয়ে। আপনাদের বাংলাদেশে হলুদ আগে হয় না বাচ্চা পেটে আগে হয়? আগে হলুদ, তারপরে বিয়ে, তারপরে বাচ্চা, আগে শাড়ির আগে বাচ্চা। আজকে মায়েদের সিদ্ধান্ত নিতে হবে। আজকের ওয়াজ শোনার পরে মায়েরা কি করবে? আমার মায়েরা যারা পর্দার অন্তরে, 1 নম্বর ইবাদত হলো পর্দা, আর পুরুষের 1 নম্বর ইবাদত হলো নামাজ। দরকার আমাদের 1 নম্বর কি, আর নারীদের 1 নম্বর কি? একটু মনোযোগ দিয়ে শুনবেন। আব্দুল কাদের জিলানী বললেন, জহুরা মানে যদি শুনবার চাও তাহলে শোনো। এশার নামাজের পরে হযরত আলী বাড়ির মধ্যে গেছে। বাড়ির মধ্যে ঢোকার সঙ্গে সঙ্গে তাকায় দেখে যে ঘরে আলী ঘুমাবে ওই ঘরটা সুন্দর করে সাজায় দিয়েছে। হাসান হোসেনকে সুন্দর করে কাপড় পরাই দিয়েছে। মা ফাতেমা সুন্দরী নিজের শাড়িটা দুইটা বসে আছে। সোরালো বলে আল্লাহ রাসূল বলেছেন, বেহেশতের হুরেরা আমার মেয়ে ফাতেমাকে দেখে লজ্জা করে। তার মানে বোঝা গেল হুরের চাইতেও ফাতেমা কোটি কোটি গুণ বেশি সুন্দরী। ধরে গেল সুবহানাল্লাহ। মা ফাতেমা সুন্দরী শাড়িটা গুইদা বসে আছে। আপনারা বলেন তো ফাতেমা সাজবে কার জন্য? 9 বছর বয়সে ফাতেমা হাতের মধ্যে চুরি দিয়ে মুসকে মুসকে হাসতেছে। নবী ঘরের মধ্যে ঢুকবার চায়, আর নবী ঘরের মধ্যে ঢুকলেন না। নবী ঘর থেকে যখন বাইরে আসলেন, ফাতেমা চমকে গেল। যেই বাবা ঘরের মধ্যে ঢুকে আমাকে মা বলে আদর করে, আর সেই বাবা ঘরে কারো ঢুকলো না। বারান্দায় দিয়ে দেখে নবীর চোখটা দরদর করে পানি পড়তেছে। ফাতেমা বলে, বাবা কি দুঃখ জ্ঞাপন করে কাঁদেন? আল্লাহ নবী বলে, ফাতেমা যে দুনিয়াতে সাজবে না, আল্লাহ তার আখিরাতের সাজ কমায় দেবে। সঙ্গে সঙ্গে ফাতেমা হাতের 2টা চুড়ি খুলে মাটি ফাইলা দেয়। নবী দৌড়ে গিয়ে চুড়ি 2টা করে জামার পকেটের মধ্যে ঢোকায়। ফাতেমা বলে, বাবা যেই চুড়ি হাতে দেওয়ার কারণে আপনি ঘরে ঢুকলেন না, সেই চুড়ি ফাইলা দিলাম, আপনি কেন পকেটে তুললেন? রাসূল বলে, ফাতেমা রে, একদিন তোর নাকে নাক ফুল পরানো হবে, একদিন তোর কানে কানের দুল পরানো হবে, একদিন তোর গলার মালা পরানো হবে। ফাতেমা বলে, কবে কবে? আল্লাহ নবী বললেন, সেদিন তোমার বিবাহ হবে। ও ফাতেমা, মেয়েরা কেবলমাত্র এক ব্যক্তির জন্য সাজতে পারবে না, সেই ব্যক্তি হলো তার স্বামী। স্বামী ছাড়া অন্য কোনো পুরুষের জন্য নারীরা সাজতে পারবে। তাহলে মেয়েরা কেবলমাত্র কয়জনের জন্য? সবাই কথা পান সেটাকে না দেওয়া। আমার মায়েদের জন্য বলতেছে, মা একটু মনোযোগ দেন। ফাতেমা শাড়িটা গুইদা বসে আছে। এমন সময় হযরত আলী ঘরের মধ্যে গিয়ে বলতেছে, আলহামদুলিল্লাহ। ফাতেমা 2 সন্তানকে বুকের মধ্যে নিয়ে বলে, বাবা বাবা তোর বাপ ঘরের মধ্যে ঢুকছে, তোরা 2 ভাই অন্য ঘরে যা, তোর বাবার সঙ্গে আমার গোপন কিছু গল্প আছে। ফাতেমা হাসান হোসেনকে যখন বলতেছে, তোমার বাবা ঘরের মধ্যে ঢুকছে, তোমরা অন্য ঘরে যাও, তোমার বাবার সঙ্গে আমার গোপন কিছু গল্প আছে। হাসান হোসেন মুসকি মুসকি হাসে, বুঝবার পারছে মা শাড়িটা গিয়ে বসে আছে, মানে আমার বাবার জন্য আমরা 2 ভাই এখানে এলাও না, নো এলাও। ঘরে কোন কি এলাও? আপনারা বলেন তো, সন্তান কয় বছর পর্যন্ত ঘরে থাকলে স্বামী স্ত্রীর মহব্বত করা যাবে? এর আপনারা শোনেননি? 2 বছর যতদিন সন্তান দুধ পান করার পারমিশন পায়। দুধ পান করার পারমিশন হলো কয় মাস? 2 বছর। 2 বছর পর্যন্ত আপনি সন্তানের সামনে আপনার ভোগ চুমা খান, চাটা খান,
তুই খালি দেখবার পারবি কিন্তু বুঝবার পারবি না। কিন্তু যে দুধ খাওয়ার বয়স শেষ, তখন সন্তানের সামনে যদি বউকে আদর করেন, ওই বাইরে এসে বলতে পারে আব্বা তাই মাছ চাপে ধরছিল। নিজের হালাল বউকে 2.5 বছর বাচ্চার সামনে আদর করা হবে না, এরই নাম হলো ইসলাম। আর আমাদের বাংলাদেশে মানে কাতি মাসে কুত্তা তোলা লাগছে 14 ফেব্রুয়ারি ভ্যালেন্টাইন ডে। কলেজ ভার্সিটি রমনা পার্কে সবাই যায় দেখবে কুত্তা কুত্তি কুত্তা কুত্তি কুত্তা কুত্তি। মরহুম আব্দুল জলিলের পার্ক, মরহুম আব্দুল জলিল পার্ক আছে না রাস্তার ধারে, দেখবেন কুত্তা কুত্তি কুত্তা কুত্তি। এখন আপনাদের বলা লাগবে 14 ফেব্রুয়ারি সামনে আসতেছে না, এটা কি মাস? জানুয়ারি 6 তারিখ, 27 তারিখের কয়েকদিন পরে ফেব্রুয়ারি, তারপরে ওরা খালি 14 ফেব্রুয়ারি চান্স নেবে। 14 ফেব্রুয়ারি ভ্যালেন্টাইন ডে নয়। আমি যেই বলবো 14 ফেব্রুয়ারি, আপনারা বলবেন কাতি মাসে কুত্তা দিবস, বলতে পারবেন না? হয় না, এটা কিন্তু মিডিয়ার মাধ্যমে গোটা পৃথিবী হয়ে যাচ্ছে। যারা 14 ফেব্রুয়ারি পালন করবে ওরা কাতি মাসে কুত্তা দিবে। আমি যেই বলবো 14 ফেব্রুয়ারি, আপনারা বলবেন কাতি মাসে কুত্তা দিবস, বলতে পারবেন না? 14 ফেব্রুয়ারি কাতি মাসে কুত্তা দিবস। ভালো করে হেডলাইন করে দিও। 14 ফেব্রুয়ারি কাতি মাসে কুত্তা দিবস, তোমরা হেডলাইন করে দিবা। দেখি এবার কি হয়। নিজের সন্তানের সামনে নিজের হালাল বউকে আদর করার অবকাশ ইসলামে নাই। কত সুন্দর ইসলাম আল্লাহ আমাদেরকে দান করেছে, বলে কোন সুবহানাল্লাহ। হাসান হোসেন 2 ভাই যখন অন্য ঘরে গেছে, এমন সময় ফাতেমা ঘরের দরজা বন্ধ করছে। যেই মাত্র ফাতেমা ঘরের দরজা বন্ধ করে, সঙ্গে সঙ্গে হযরত আলী মাথার টুপি খুলছে। কারণ বউ যখন দরজা বন্ধ করবে, যত বড় পুরুষের হও না কেন, মাথার টুপি রাখা যাবে। আপনারা বলেন তো, তখন আরাফার ময়দানে গেছে, তোর টুপি আছে মাথা? তুমি যত বড়ই হুজুর হও, আরাফার ময়দানে গেলে তোমার মাথা তার টুপি দেওয়া যাবে না। জায়গা মতো টুপি, সব জায়গায় টুপি না। বলে কোন কথা ঠিক? আমি এখান থেকে ওয়াজ করে তখন বইয়ের কাছে যাবো, তখন টুপি বাদ দেখি নামা দুয়ারে চাল্লা লাগা চুরি করি। বসে টুপি খুলে দিয়ে ভাক্কা বাদ দেন, তো ভাক্কা বাদ দেন। জনগণ বুঝিনি, তাই বুঝি আমি বুঝি না নামটা কি। নিজের বইয়ের কাছে বিশ্বাস চলবে না, নিজের বইয়ের কাছে নবীগিরি চলবে না, নবীগিরি চলবে না। জানেন আল্লাহ রাসূল বসে আছেন, ইতিমধ্যে মা আয়েশা ঘরে ঢুকছে। সঙ্গে সঙ্গে নবী দরজা বন্ধ করে দিলেন। মা আয়েশা থরথর করে কাঁপতেছে। রাসূল বলে, আয়েশা কাঁপো কেন? বলে, হুজুর আপনার জুতার পরশে আল্লাহ আরো ধন্য হয়ে গেছে, যদি কোনো ব্যাধি হয়। আল্লাহ নবী বললেন, একজন নবীর জুতার পরশে আল্লাহ আরো ধন্য হয়েছে, একজন নবী। আয়েশা বলে, হুজুর আপনি তো সেই নবী। রাসূল বলে, যতক্ষণ দরজা খোলা ছিল ততক্ষণ নবী ছিল, দরজা বন্ধ হতে কিসের নবী রে? আয়েশা বলে, হুজুর তাহলে আপনি এখন কি? বলে, আমি স্বামীকে হরব, এখন নবীগিরি চলবে। নবী মা আয়েশাকে যখন 2 খানা হাত বাড়ায় ডাক দিলেন, মা আয়েশা নবীর বুকের মধ্যে ঢুকে গেল। এমন সময় নবী বাম হাত দিয়া মা আয়েশার পিঠে একটু চাপ দিল। ধরে কোন কি দিল? নিজের বউকে বুকের মধ্যে নিয়ে চাপ দেওয়া সুন্নত। চাপ দেওয়া কি কথা বল না, কেন কথা বল না? বউকে বুকের মধ্যে একটু চাপে ধরা সুন্নত। যাকে নাই তাকে কথা বলতে যায়, উল্টে দিকে যায়। তাহলে আল্লাহ তাআলা কোরআনের আয়াত নাযিল করলেন, যখন আল্লাহর নবী মা আয়েশাকে বুকের মধ্যে চাপ দিলেন, আল্লাহ বুঝে থাকবেন? আল্লাহ তাআলা কোরআনে আয়াত নাযিল করলেন, সবাই আমার সঙ্গে পড়েন, হুন্না লিবাসুল লাকুম ওয়া আনতুম লিবাসুল লাহুন্না। স্বামী হলো বিবির পোশাক, আর বিবি হলো স্বামীর পোশাক। এই শীতের দিনে স্বামী স্ত্রী 2 কম্বল গায়ে দিবেন না, একই কম্বলের মধ্যে স্বামী স্ত্রী ঢুক। পর্দার কথা আপনারা করবেন না, এর নাম হলো শূন্যস্থান পুরা করা। একটু মনোযোগ দিয়ে শোনেন,
মা ফাতেমা যখন দরজা বন্ধ করছে সঙ্গে সঙ্গে হযরত আলী মাথার টুপি খুলেছে, দুই হাত বাড়ায় ডাকতেছে, ফাতেমা চলে আসো আমার বুকের ভিতরে। মা ফাতেমা দৌড়ে গিয়ে আলীর বুকের মধ্যে ঢুকে ছোট বাচ্চার মতন কাঁদতেছে। আলী বলে, ফাতেমা এত সুন্দর করে সাজা গুজা দরজা বন্ধ করে দিলে, আমার বুকের মধ্যে ঢুকে কেন কাঁদতেছ? ফাতেমা বলে, স্বামী গো, আর কোনোদিন ঘর সাজাবার পারবো না, আর কোনোদিন হাসান হুসাইনকে সাজা দিবার পারবো না, আর কোনোদিন সাজা গুজা আপনার সামনে দাঁড়াবো, সেই সময় আমার হবে না। কারণ আজকে গভীর রাত্রে ফাতেমার মৃত্যু হবে। যেই মাত্র কইছে গভীর রাত্রে ফাতেমার মৃত্যু হবে, গাছের গোড়া কাটলে গাছটা যেমন ঠাস করে পড়ে যায়, হযরত আলী তেমনি পড়ে গেলেন ঘরের বাসায়। মা ফাতেমা মুস্কি মুস্কি হাসতেছে, যিনি গভীর রাত্রে মৃত্যুবরণ করবেন তিনি হাসতেছে, বলে গান সুবহানাল্লাহ। মুস্কি মুস্কি হেসে স্বামীর মাথা খারাপ উড়াতের উপরে নিয়ে কপালে একটা চুমু দিয়ে বলে, স্বামী গো, এমন করে আপনি কাঁদবেন না, কারণ দুনিয়া থাকার জায়গা না, এই দুনিয়া আসলে যাইতে হবে। আমি যখন বলবো আসলে, আপনার তখন বলবেন যাইতে হবে। এই দুনিয়াতে আসলে না যাবেন না, কত সুন্দর কথা বলেন, আসলে যাওয়া লাগবে। কি হয়ে যাবে? আল্লাহ বলেছেন, লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, আত্মসমর্পণকারী মুসলমান না হয়ে তোমরা কেউ মরো না। আর মুসলমান হয়ে মরতে গেলে আমাদের নামাজ আদায় করা লাগবে। জোরে কোন কথা ঠিক, কথা বল না কেন? লা সালাতা লা ঈমানা, যার নামাজ নাই তার ঈমান নাই। লা সালাতা লা দীনা, যার নামাজ নাই তার কোনো ধর্ম নাই। আপনারা বলেন তো, এও আজকে বেনামাজির পছন্দ হবে? আমি এক জায়গায় সুদের বিরুদ্ধে ওয়াজ করতেছি, আমার পাশে এক শালা সুদখোর বসে আছে, আমি জানি না। আমি বললাম, কি আমি সুদের বিরুদ্ধে ওয়াজ করি, ওর গলার মধ্যে কি ঢুকলো? কিন্তু পরে মাহফিলের সভাপতি আমাকে একটা স্লিপ দিল, আজকে মাহফিলে একজন বিশেষ অতিথি, উনি সুদখোর, আপনি সুদের ওয়াজটা বন্ধ করে দেবেন। আমি চিন্তা করলাম, বাইরে এরকে হাতে এখন মাহফিল চালু হওয়া বন্ধ হওয়া দরকার নেই, সুদ বাদ দিলেন। এখন বেয়া নামাজের ওয়াজ করলে তারা নামাজ পড়েনি, এরা যদি কয় না আমরা থাকে কি করবো, বক্তারা কোন দিকে যাবি খুঁজেই পাবি না। ধরে কর কথা ঠিক কিনা? আপনার কি মন খারাপ করতে চায়? আসলে যাওয়া লাগবে না, এইটুকু বিশ্বাস করেন, আসলে যাইতে হবে। ফাতেমার স্বামী গো, আপনি যদি এইরকম দুর্বল হয়ে পড়ে যান, তাহলে মরে যাওয়ার পরে আমার তিনটা চাওয়া কে পুরো করবে? আলী বলে, ফাতেমা, দুনিয়ার জীবনে গরিব ছিলাম বলে তুমি কিছুই চাইলা না, মরার পরে তুমি কি চাইবা ফাতেমা? ফাতেমা বলে, এক নম্বর চাওয়া হলো রাতের অন্ধকারে মৃত্যুবরণ করব, রাতের অন্ধকারেই আমাকে দাফন করা লাগবে। আমার দুই নম্বর চাওয়া হলো আমার কোনো জানাজার ব্যবস্থা করবেন না। আমার তিন নম্বর চাওয়া হলো আমার লাশটা কিন্তু খাটনিতে তুলবেন না, কারণ ফাতেমার দেহের ওজন কত এটা দুনিয়ার কোনো পুরুষ যেন জানবার না পারে। ও স্বামী গো, আমার বাবা যদি দুনিয়াতে থাকতো, মরা মেয়ের লাশের খাটনি বাবা কান্দে নিবার পারতো। আমার হাসান হোসেন যদি বড় হইতো, মায়ের লাশের খাটনি কান্দে নিবার পারতো। আমার বাবা 6 মাস আগে দুনিয়া থেকে বিদায় নিয়েছে, ফাতেমা মরার কয় মাস আগে? কয় মাস আগে? আমার হাসান হোসেন এত ছোট, এরা মায়ের লাশের খাটনি কান্দে নিবার পারবে না। আপনি শুধু আমার লাশটা কান্দে করে নিয়ে ওই জান্নাতুল বাকির পূর্ব কোণায় সবুজ রঙের একটা বাতি জ্বলবে, ওই বাতি বরাবর আমাকে দাফন করবেন। আপনার কবর খুঁড়তে যদি কষ্ট হয়, আপনার একান্ত বন্ধু কেউ যদি থাকে দুনিয়ায়, তার একটু বলবেন সে যেন গোপনে আমার কবরটা খনন করে দেয়। হযরত আলী গভীর রাতে আবু যর গিফারী জানলার পাশে ছোট বাচ্চার মতন ফোপায় ফোপায় কাঁদতেছে। আবু যর গিফারী চমকে গেল, এই গভীর রাতে জানলার পাশে কে কান্দে? দরজা খুলে তাকায় দেখে আসাদুল্লাহি গালিব, হযরত আলী কাঁদতেছে। আবু যর গিফারী বলে, আলী ভাই, জীবনে কত যুদ্ধ তোমার সঙ্গে করলাম, কোন যুদ্ধে তোমাকে পরাজিত হয়ে কাঁদতে দেখি নাই। আজকে তোমার জীবনে এমন কি যুদ্ধ শুরু হলো, আমার জানলার পাশে এমন করে পরাজিত সৈনিকের মতন কাঁদতেছো? আলী বলতে, আবু যর,
যা জান্নাতুল বাকির পূর্ব কোনায় কোদাল নিয়ে একটা কবর কর, একটা কবর কর। আবু যর বলতেছে, আবু আলী ভাই, এখন পর্যন্ত দুনিয়ার কেউ মৃত্যুবরণ করে নাই, মানুষ না মরলে কি কবর খোলা যায়? আর দিনের বেলা কবর খুলবো, রাত্রে কেন কবর খুলতে হবে? আলী বলতেছে, আবু যর, একজন পরদানিশীল এই দুনিয়া থেকে রাতের বেলায় বিদায় নেবে, সে ওসিয়ত করেছে রাতের বেলায় তাকে দাফন করা লাগবে। আবু যর বলতেছে, আলী ভাই, সেই পর্দানিশীল কে গো? তার নাম কি আপনার মুখস্থ নাই? আলী বলতেছে, আমার হাসান হোসাইন আজকে গভীর রাত্রে মা হারাবে। আবু যর বলতেছে, এটা হতে দেওয়া যায় না, এটা হতে দেওয়া যায় না। কারণ 6 মাস আগে নবী বিদায় নেওয়ার পরে তোমার 2 সন্তান নানা নানা বলে কানতে কানতে চোখে ঘাও করা হলো। এখন পর্যন্ত নানার জন্য হাসান হাসান কান্দে, আর মা যদি মারা যায় এরকম দেখবি না। আলী বলতেছে, পরের কথা পরে, আগে একটা কবর কর। ধমক দিয়ে যখন বারবার বলতেছে, এবার আবু যর গিফারি কোদাল নিয়ে জান্নাতুল বাকির পূর্ব কোনায় গিয়ে দেখে সবুজ রঙের একটা বাতি জ্বলতেছে, যেই বাতির কোনো তার নেই, যেই বাতির কোনো সুইচ নাই, বিনা তারে বিনা সুইচে আমার আল্লাহ তাআলা অটোমেটিক জ্বালায়া দিছে। যারা বলেন সুবহানাল্লাহ। কি নাই? তার নেই, সুইচ নেই, কারেন্ট নেই, কিন্তু বাতি জ্বলতেছে। তারপরে কি বলা গেল? আপনি যদি কবরের পাতেও জোগাড় করে কবরে যান, আপনার জানালা দরজা লাগবে না, কবরকেই আল্লাহ জান্নাতের টুকরা বানায় দিবে। জোরে কোন কথা ঠিক? হ্যাঁ, জোরে কোন কথা ঠিক? কিন্তু যেদিন ডাক পড়িবে কবর মাঝে যাইতে, জোগাড় কিছু করছো বন্ধু তার মাঝে বিছাইতে। এ ছেলেরা সবাই বলে, কিন্তু যেদিন ডাক পড়িবে কবর মাঝে যাইতে, জোগাড় কিছু করছো বন্ধু তার মাঝে বিছাইতে। সবাই খেয়াল করে দেখেন তো, ডানে কবর বামে কবর আছে না? না, ডানে কবর বামে কবর, নিচে কবর আছে যে, উপর দিকে চাইয়া দেখো বাঁশের সামনে দিছে কে। সবাই তো আফসোস করে বলেন, এমন আযাব দিবে রে ভাই, এমন আযাব দিবে রে ভাই, কবরের ওই মাটিতে গলা ফেটে রক্ত ঝরবে চিৎকারের চোটেতে। আবু যর গিফারি থেকে আলো গোলাকার হয়ে পড়ে চাকরা, আলোর মধ্যে কোদাল দিয়ে কবর খোলা শুরু করলেন। গভীর রাত্রে কবর খুঁড়তে করতে একসময় বলতেছে, কবর তুই কি জানিস আমি দিনের বেলা কবর না খুঁড়ে রাতের বেলা কেন ঘুরতেছি? এই কবর তুই কি জানিস আস্তর মধ্যে যাকে সাহিত্য করা হবে আল্লাহ নবী তাকে মা হিসেবে সম্মান দিয়েছে। যদিও নবীর মেয়ে, কিন্তু নবী মা হিসেবে তাকে সম্মান করেছে। তার 2টা সন্তান জান্নাতি যুবকদের সর্দার হবে। এই কবর, খবরদার বেয়াদবি করবি না, তোর মধ্যে আমার একজন বিবি আসবে যার সঙ্গে হলো আসাদুল্লাহ গালি। এই কথা বলে যে কোদাল মারতে চায় কবরের ভিতর থেকে আওয়াজ আসতে জানে। আবু যর কবরকে সাবধান না করে যারা কবরে আসবে তাদেরকে সাবধান করে। কবরকে সাবধান করো না, বরং যারা কবরে আসবে তাদেরকে সাবধান করো। কার মা, কার মেয়ে, কার বিবি, এইটা কবর দেখবে না। কবর দেখবে আমল যদি ভালো হয় কবর তার জন্য জাহান্নামের টুকরা হয়ে যাবে, আর আমল যদি খারাপ হয় কবর জাহান্নামের গর্ত হবে। এমন শব্দ শুনে আবু যর গিফারির গোটা দেহ থরথর করে কাঁপতেছে। আর কোদাল মারা চলে। আচ্ছা, হাতে যদি বল না থাকে, মাথার যদি বল না থাকে, আর যদি বলে খেলা হবে, খেলা হবে, জানা গেছে হাসি, কিন্তু তুই যে খেলবার চাস তোর মাথার তো বল লাগে না। এমন খেলাও কিন্তু আমরা বাংলাদেশে দেখছি। বলে কারণ দেখি না, 3 জন খেলা খেলা দেয়, সারা ঠিক মতো কর পারে না, খেলে খেলে। দুই হাত থরথর করে কাঁপতেছে, আর কোদাল মারতে পারে না। আবু যর গিফারি কবরের দিকে তাকাবার পারে না, এক দৌড় মারছে। নির্দিষ্ট সময় হযরত আলী ফাতেমাকে দাফন করার নিয়তে ঘরের মধ্যে ঢুকেছে। ঘরের মধ্যে ঢুকে থেকে অবাক কাণ্ড, ফাতেমা নিজে নিজেই গোসল করেছে, ফাতেমা নিজে নিজেই কাফনের কাপড় পরেছে। অবাক কাণ্ড। আলী তাকায় দেখে
পাশে হাসান ঘুম পাড়তেছে আর বাম পাশে হোসেন ঘুম পাড়তেছে। ফাতেমা দুই সন্তানের বুকের উপরে দুইটা হাত দিয়ে মাঝখানে চিরদিনের মতন বিদায় দিয়েছে। সুবহানাল্লাহ না ইন্নালিল্লাহ। আসলে বিদায় নেওয়ার কথা শুনলে আপনার সুবহানাল্লাহ পান ঝাঁকি ছেড়ে মারা দিয়েছেন নাকি? হাসান হোসেন দুই ভাই ঘুম পাড়তেছে, মাঝখানে ফাতেমা চিরদিনের জন্য বিদায় নিয়েছে। তাও পায় না রে। আপনার এলাকার মানুষ বললে আপনার কি কম? আমার এলাকায় আমার এক দাদা ছিল, ছোটবেলা তখন জন্ম হচ্ছে, তখন একবার এসে আমার গ্রামের একজন মানুষ মারা গেছে। মাইকে মুয়াজ্জিন বলতেছে ওকে মারা গেছে, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আমার দাদা কয় আলহামদুলিল্লাহ। আমি বললাম খেয়ে দাদা ইন্না লিল্লাহি ওয়া আলহামদুলিল্লাহ। ছোট্ট মানুষকে বুঝবি না, মানুষ বললে আমি কমপক্ষে 3টা দাওয়াত দেবো। আজকে 2 মাস হলে কেউ মরেনি ভাই, আমার দাওয়াত নেই। আজকে মরার পরে আলহামদুলিল্লাহ বললাম, 3টা দাওয়াত পাবো, 3 দিন পর, 7 দিন পর, 40 দিন পর খাওয়া। আপনার সত্যি করে বলেন তো, যে ব্যক্তি সারা জীবন কোরআনের বিরুদ্ধে চালু করছে, ওই ব্যক্তি মারা গেলে তার বাড়িতে কেউ যদি কোরআন খতম দেয়, তাহলে তারা কোরআন খতম দিলে তাকে সওয়াব হবে না পাপ হবে? কথাটা বুঝে শোনা কম পারে। যে লোকটা জীবিত অবস্থায় কোরআনের বিরুদ্ধে চালন করছে, ওই লোক মরে গেছে। মরার পরে ওই জান্নাতের জন্য আমরা কোরআন খতম দিয়ে দোয়া করতেছি, রব্বানা যালামনা। আল্লাহ ভাই তোকে হাউলা ফাটাম রে। কার জন্য দোয়া করতেছে? এই দোয়া করিস কার জন্য? কোরআন কোনো মরা ব্যক্তির জন্য নয়, কোরআন হলো জীবিত ব্যক্তির হেদায়েতের খোরাক। জোরে কোন কথা ঠিক না? তো সেই কোরআনের আলোচনা হচ্ছে ফাদখুলু ফি ইবাদি ওয়াদখুলুল জান্নাতি। আপনারা কারা কারা আল্লাহর কোরআনকে ভালোবাসেন? দুই হাত করে আল্লাহকে দেখান তো দেখি। লিল্লাহি তাকবীর। হাত নামান। দরকার হলে এই কোরআনের জন্য, এই কোরআন বিজয়ের জন্য জীবন দেব, কিন্তু বাতিলের সঙ্গে আপোষ করব। কারা কারা রাজি? দুই হাত তুলে আর একবার আল্লাহরে দেখাই। লিল্লাহি তাকবীর। আপনাদের মতো মানুষ থাকলে হাফিজি মানুষের চলবে না বন্ধ হবে? কিন্তু ফরাদ হোসেন আসাদি যখন আদায় করলো, আদায়ের যা ঢপ রে ভাই, কি এখন মনে করতেছেন হুজুর তো আদায় শুরু করে আমরা সব বাড়িতে যান যান বাড়ি পর্যন্ত যাওয়ার গ্যারান্টি কে দিচ্ছেন? গতকাল রুহুল আমিন যুক্তবাদীর নাম শুনছেন? রুহুল আমিন যুক্তবাদীর নাম শুনছেন? ওই ওয়াজ শেষ করে বাড়িতে এত কুয়াশা, বিদ্যুতের খুঁটির সাথে বেড়া গেছে। বাড়ির যাবো না হাসপাতাল যাবো, আল্লাহ ভালো যাবে। কথা বল না। বক্তারা যখন আদায় শুরু করে, তখন কোন ব্যক্তি যদি উঠে, ওই ব্যক্তি উঠলে তো পাপ হলে হলো, আর দেখা দিলে যত ব্যক্তি উঠবে সমস্ত ব্যক্তির পাপ আল্লাহর ঘাড়ত চাপা দিবে। আমার কোরআনের জন্য টাকা চাই, তোর সারা উত্তর কে করে দেবে? বাড়ির যাওয়ার নিয়তে যারা উঠবে, আমি তাদের জন্য ফতোয়া দিলাম। আর দান করার জন্য যারা উঠবে, আল্লাহকে যে দান করবার জিনিস দিত, আমি জান্নাতের জন্য তুলে দিলাম। তোর এখানে সুবহানাল্লাহ। এই মাদ্রাসায় 100টা কোরআন শরীফ পাবো, আপনাদের টাকা দেওয়া লাগবে। 100টা কোরআন শরীফ পাবো, আপনাদের টাকা দেওয়া লাগবে। এক কোরআন শরীফ মাত্র 500 টাকা, এক কোরআন মাত্র 500 টাকা। এখন একজনে 100টা দেবেন না 100 জনে 100টা দেবেন না 50 জনে 100টা দেবেন, সেটা আপনাদের ব্যাপার। বাপ মা যাদের কবরে গেছে, বাপ মা রোহের মাত্রাতে কোরআনকে ভালোবেসে যারা হাত তুলেছেন, পকেটে টাকা থাকলে তার কাছে আমার দাবি আছে। কোন আল্লাহর পাগল বাপ মার কবরকে জান্নাত বানানোর জন্য এই মাদ্রাসায় একটা কোরআন শরীফ পাবো 500 টাকা। আর পুরুষের জন্য হলো নামাজ। নামাজ আর পর্দার গুরুত্বপূর্ণ আলোচনা শুনলে এই আয়াতের তাফসীর আপনাদের বুঝতে সুবিধা হবে। ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। মাদ্রাসার যদি কোনো তালিব ইলম থাকে, তাদেরকে একটু গামছা দিয়ে বা ব্যাগ দিয়ে ভিতরে নামাই দেবেন, কারণ শীতের রাত বেশি করা যাবে না, বেশি লম্বা করা যাবে না। আমি ঘড়ি আমার হাতে আছে, ঘড়ি বলতেছে এখন 12:15 বাজে, অসুবিধা নেই, আরো চলবে কিছুক্ষণ। তো আলহামদুলিল্লাহ, এই মাদ্রাসার তালিব ইলম নাই। এটা কি মাদ্রাসা? আপনি মাদ্রাসা অবশ্যই ছাত্র থাকার কথা। মাদ্রাসার ছাত্র নাই? ছোট বাচ্চা তো ঘুমাচ্ছে। আপনারা মাদ্রাসার হিতাকাঙ্ক্ষী যারা, তারা একটু ভিতরে হয়ে যায়। এই মাদ্রাসার হিতাকাঙ্ক্ষী নাই।
আপনার যদি গামছা না থাকে এবং পাঞ্জাবি ধরেন, পাঞ্জাবি ধরেন, সব ওটা লাগবে না তো, সবাই ওটা লাগবে। তাই 5-7 জন আপনারা মাঝখানে একটু দাঁড়ান, ভাই দাঁড়ান, আল্লাহ রাস্তার কোরআন শরীফ বাবদরা 500 টাকা দিবেন। নাই পকেটে টাকা নেই, দুনিয়ার টাকা কত হলে কতদিকে চইনা যায়। আল্লাহ নবীর 3 মাদ্রাসায় দান করলে আল্লাহ দুনিয়া এবং আখিরাতে দিয়া দেয়। আসেন আসেন আল্লাহর বান্দারা আসেন, কত লোক আছেন। একটা নিয়ত করেন, হুজুর এই মাদ্রাসা আমি একটা কোরআন শরীফ দিলাম, আল্লাহ যেন ব্যবসার মধ্যে বরকত দেয়, আল্লাহ যেন আমাদের মধ্যে বরকত দেয়। এই নিয়ত করে 500 টাকা দেন, একটা কোরআন শরীফ দান করার সওয়াব আল্লাহ আপনাদেরকে দিয়ে দিবেন। আসেন আসেন আসেন, 100 জনের কাছে চাইছি, মাত্র 1 জন দিয়ে বসে গেছে। তার মানে কয়জন দিয়েছে? 1 জন। এতগুলো মানুষের মধ্যে এখানে একটা পাগলা আছে। একটু আসেন, আল্লাহর রাস্তা আসেন। দান করার ব্যাপারে গড়িমসি করলে শয়তান খুশি হয়। শয়তান বলে দেশ না রে, তুই দিলি আল্লাহর দোস্ত হবি। আর সফি হাবিবুল্লাহ যারা দান করে তারা আল্লাহর দোস্ত। করে দেন সুবহানাল্লাহ। আল বাখিলু লা ইয়াদখুলুল জান্নাহ, রাসূল বলেছেন বখিল কোনদিন জান্নাতে যাবে না। পকেটে টাকা তুইয়া দান করতেছেন না, বখিলের মধ্যে পড়ে যাবে। এই জন্য আল্লাহর রাস্তায় দেখেন, মাশাআল্লাহ মাশাআল্লাহ। আল্লাহ তোমার আরেকজন পাগল কোরআন শরীফ বাবদ 500 টাকা দান করে দিল। আল্লাহ যে নিয়তে দান করলো তার নিয়ত নিয়ে আল্লাহ আপনি কবুল করেন। আপনজন যদি কবরে যায়, এই কোরআন শরীফ বাবদ 500 টাকা দান করার কারণে তাদের কবরকে জান্নাতের টুকরা বানায় দেন। জোরে কর আল্লাহুম্মা আমিন। এই ভাইজান রে, ওটা বসে করতেছেন কেন? বসেন বসেন বসেন। আপনি যাবেন কোথায়? ভিতরে এত সাহস করতে হবে, উঠে যাবে। আপনি তো বাড়ি থেকে যাচ্ছেন, গ্যারান্টি দিয়ে যান। বাড়ি যাওয়ার কোনো গ্যারান্টি আছে? শোনেন, কবরে যাওয়ার গ্যারান্টি আছে। আমরা সকলেই কবরে যাব, এই ব্যাপারে কোনো মিথ্যা। আমরা সকলেই মরে যাবো, এই ব্যাপারে কোনো মিথ্যা না। কিন্তু বাড়ি যাওয়ার পারবো তার কোনো গ্যারান্টি নেই। লাভ দাও ঠিক কেন? মাদ্রাসা যখন করছেন, মাদ্রাসা চালু রাখার জন্য আপনাদের দান করা লাগবে। একজন আলু দেন, একজন ধান দেন, একটু আল্লাহর রাস্তায় লিখে দেন। সবাই যে দান পারবেন আল্লাহর রাস্তায় দেন। কোন কথায় রাখছি? পুরুষের জন্য 1 নম্বর ইবাদতের নাম কি? ভুলাপান কেন? ভুলাপান কেন? ফজর নামাজ কারা কারা পড়বেন না? হাত তোলেন। যারা ফজর নামাজ পড়বেন না তারা হাত তোলেন। তার মানে বোঝা গেল আপনার সবাই ফজরের নামাজ পড়বেন। বর্তমানে ফজরের নামাজ জামাতে আদায় করা বদর যুদ্ধে অংশগ্রহণ করার মতো সওয়াব। বলেন সুবহানাল্লাহ। আর সালাতু খায়রুন মিনান নাওম সাথে আপনি একটা যদি লাঠি মারা সাইড করতে পারেন, মারবেন না। লেবার বুকের মধ্যে রাখবো না। আল্লাহ ডাকতেছে, ঠান্ডা পানি দিয়ে ওযু করে মসজিদে যখন রওনা দিবেন, ফেরেশতা বলে আল্লাহ এত শীতের মধ্যে লাঠি যুগের মহব্বত কলিজা থেকে বের করে ঠান্ডা পানি দিয়ে তোমার বান্দা মসজিদের দিকে যায়। এই বান্দার রেজাল্ট কি আমরা জানতে চাই। আল্লাহ বলে ফেরেশতা সাক্ষী থাকো, এখন যদি বদর যুদ্ধ হতো এই বান্দারা বদর যুদ্ধে সৈনিক হয়ে যেত। তাহলে ফজরের জামাত পড়ার দরকার আছে না? জোরে সবাই বলেন। তো মুয়াজ্জিনকে জিজ্ঞেস করা হলো, বাবা ফজরের মুসল্লি কি রকম? তার শীত হওয়ার পর থেকে ইমামও মাঝে মধ্যে আসে না, খালি আমি আজান দিয়ে হুজুর একলা একলা নামাজ পড়ে বাড়ি যায়। মনে কষ্ট নিয়েন না। মুনাফিকরা ফজরের সময় বাহিরে নিঃশ্বাস নেবার পারে না। একটু মনোযোগ দিয়ে শুনবেন। হযরত আলী ফাতেমার দেহ তারা কান্দে নিয়ে হাসান হুসাইন দিকে তাকিয়ে দেখতেছে। 2 ভাই ঘুম পাড়তেছে, মাঝখান থেকে তাদের মাকে কান্দে করে নিছে। এই 2 ভাই কিছুই বুঝতে পারলো না। এরা যদি বুঝতে পারতো তাহলে মারে দাফন করার সময় কান্দাকাটি শুরু করে দিত। আর কান্দাকাটি যদি শুরু করে দিত তাহলে ফাতেমার কবর কোন জায়গায় এটা দুনিয়ার মানুষ জানবার পারতো। ধরে কোন কথা ঠিক কি না? এই জন্য আল্লাহ তাআলা হাসান হোসেনকে এখন এমন ঘুম দিছে, 2 ভাই ঘুম পাড়তেছে। আর হযরত আলী তাদের মাকে কান্দে করে নিয়ে ওই জান্নাতুল বাকির পূর্ব কোণায় সবুজ রঙের বাতি জ্বলতেছে। ওই বাতি বরাবর গিয়ে আবার আবু জান তাড়াতাড়ি কবর ছেড়ে চলে যা, আবু জান কবর ছেড়ে চলে যা। আপনারা বলেন তো আবু জান কি কবরে আছে না আল্লাহ তারা খেলায় দিচ্ছে? কি বুঝলেন? আবু জান আছে নাকি? আবু জান নাই। কেন নাই? কারণ
ফাতেমার কবরটাকে আল্লাহ গোপনে কবুল করবে। এই কারণে আবু জারকে আল্লাহ খেদায় দিয়েছে। হযরত আলী ফাতেমাকে দাফন করার পরে আল্লাহর কাছে কাঁদতেছে, বলতেছে আল্লাহ এখন যদি বাড়িতে যায় আর হাসান হোসেন যদি চেতন পায়, এরা দুইজন তো ঘুম থেকে চেতন পাবে, ওদের ভাই পাবে কি করে না। আমি বাড়িতে যাওয়ার পরে এরা দুই ভাই যদি চেতন পায় বলে বাবা যে মা আমাকে আদর করে ঘুমায় দিল সেই মা কোন জায়গায়? আমি যদি বলি তোমাদের মা নায়র গেছে, তোমাদের মা নায়র গেছে, কোন জায়গায় গেছে? 6 মাস হলে দুই ভাই নানাকে খুঁজতেছে, খালি নানা নানা বলে কাঁদে। এখন মায়ের কথা আমি কেমনে বলবো তোমাদের মা মারা গেছে? যদি বলি মারা গেছে তাহলে হাসান হোসেন ভাই না বলবে বাবা মায়ের কবর তাহলে কোন জায়গায়? আমি যদি হাসান হোসেনকে কবর দেখাবার যাই দুনিয়ার মানুষ জানতে পারে ফাতেমার কবর কোন জায়গায়, তাহলে গোপনে কবর দিয়ে লাভটা কি? এই কথা বলার সাথে সাথে তাকায় দেখে সামনে কয়েকটা পুরাতন কবর দেখা যায়, সামনে কয়েকটা পুরাতন কবর দেখা যায়। এই মাত্র ফাতেমার কবর দিয়েছে, সেই কবর আর সামনে নাই। আলী বলতেছে এখনই ফাতেমার কবর দিলাম, সেই কবরটা গেল কোন জায়গায়? কে যেন ডাক দেবেন আলী রে ফাতেমা পর্দানিশী, আমি আল্লাহ জহুরা ডিগ্রি দিয়া ফাতেমার কবরটাকে কিয়ামত পর্যন্ত পর্দা করে দিয়েছি। সমস্ত মুরিদরা বলে হুজুর তাহলে জহুরা মানে কি? রে মায়েরা পর্দার অন্তরালে বসে আছেন, একটু মনোযোগ দিয়ে শুনবেন। আমাদের বাংলাদেশে পুরুষ মানুষ মারা গেলে আমরা 3 কাপড় দিই। আপনাদের এলাকায় পুরুষ মানুষ মারা গেলে কয় কাপড় দেন? আর মেয়ে মানুষ যখন মারা যায় তখন কয়টা দেন? এদিকে 10টা দেন, 5টা। আচ্ছা হিজরা মরলে কয়টা দেন? এখন আমার আগে আমরা বলতাম পুরুষ 1 লিঙ্গ, নারী 2 লিঙ্গ, হিজরা 3য় লিঙ্গ। এখন আরেকটা লিঙ্গ বাড়াচ্ছে ভাই, 7ম শ্রেণীতে শরীফা হওয়া চাই। বাংলাদেশে এমন শিক্ষার মুখে ফাঁকা মারি ধরে কোন কি মারি কি মারি লাঠি মারি লাঠি লাঠি শরীফা হওয়া চাই, এমন শিক্ষার মুখে লাগতে পারে বলেও পারবেন না। এটা কিন্তু মিডিয়ার মধ্যে গোটা পৃথিবী দেখতে একটা মহম্মদ আছে কোন যাবে রে উদ্ভিদ বাবা খুঁজা দেখো বদল গেছি 90 মুসলমান দেশে ইয়ার কি লাগতেছে তোমরা? আপনাদের কাছে একটা বিষয় জানতে চাই। আচ্ছা পুরুষ মানুষ মরে গেলে আমরা 3 কাপড় দিই, দেই না? মেয়ে মানুষ মরে গেলে আমরা 5টা দিই, তাহলে হিজরা মরলে কয়টা দেবে? কয়টা না? একটা দেবে। এটারও ফটো আছে। আচ্ছা একটা মানুষ হিজরা হওয়ার পিছনে দায়ী কে? আল্লাহ দায়ী না বাপ মা দায়ী? এটা জানা লাগে। একটা সন্তান হিজরা হওয়ার পিছনে আল্লাহ দায়ী না বাপ মা দায়ী? কি জানলেন? অপবিত্র অবস্থায় স্বামী স্ত্রী যখন সহবাস করবে ওই সময় পেটে যখন কোনো বাচ্চা আসবে সহবাসের থেকে দোয়াটা আছে, দোয়া ওই সময় বউটা মাসিক অবস্থায় ছিল, বউ পেয়েছিল হাত এই অবস্থায় চলবে না, মানতেছে না। ওই অবস্থায় যদি বউটি সহবাস করে ওই সময় বইয়ের পেটে বাচ্চা আসলে সেই সন্তান হিজরা হবে। এখানে আল্লাহকে দায়ী করা যাবে না, তাই হলো বাপ মা। দায়ীকে বাপ মা। হিজরা যদি মেয়েদের সঙ্গে চলাফেরা করে তাহলে মরে গেলে 5 কাপড়, আর পুরুষের সঙ্গে যদি চলাফেরা করে তাহলে মরে গেলে 3 কাপড়। এখন আমার প্রশ্ন হলো পুরুষের চাইতে মেয়েদের যে 2টা কাপড় বেশি দেওয়া হয়, এই 2টা কাপড় মরার পরে কোন জায়গায় বাঁধবে? মরদ মানুষ হিসেবে আমাদের জানার দরকার আছে। আমার মায়েরা শোনেন, জহুরা কি শোনেন? আমি বউরে করেছিলাম যে মেয়ে মানুষের 5 কাপড় দাও, কি হবে? পুরুষের মধ্যে 3টা দেবো, আর 2টা আমরা 2 জায়গায় বেশি পাই না। একটা হলো সোনা বাঁধ, আর একটা হলো মাথা বাঁধ। আর এখনকার মেয়েরা মাথার চুল পেঁচা থাকে। আপনাদের এলাকা মনে নাই? টাকা
ওজনের চুল 130 টাকা, কাঁচা 1 টাকা ওজনের চুল দিয়ে বললে 130 টাকা। এখন চুল দিয়ে দেখি সামান্য সব করছে, ভাবি হতে হতে হলো ভাবি ভাই দেরি করলাম, ব্যবস্থা করতেছি। মুড়া চুল নিয়ে মাথা ধরে পড়ে কি যারা সবজি আর কিনে সিলভার চাই না ভাই, সিরা করে দেখেন তো ভাই। তখন ওই ফেরিওয়ালা ল্যাঙ্গিয়ে ফেলে আমি আর একটু হয় না, আপনার বইয়ের চুল কে রাখতেছে? আপনি জানেন আপনার বইয়ের চুল একমাত্র আপনি ছাড়া পৃথিবীর কেউ স্পর্শ করতে পারবে না। ধরে কথা কন কথা কন না কথা কন, আর সেটা রাখতেছে আরেকটু হয় না ভাবি। আরে আমার আমি মায়েদেরকে বলতেছি যে মা মাথার চুল বেঁচে আছে, আল্লাহ যদি তাকে জান্নাত দেয় ওই মাথা বাদ দেওয়া জান্নাতে ঢুকবে, জান্নাতে ঢোক কিন্তু মাথা ছাড়া। ধরে কি ছাড়া? আপনার বলেন তো মাথা ছাড়া জান্নাতে যায় বলে কাম হবে? মেয়েদেরকে আমি বলবো তওবা করেন, তওবা করেন। আজকে যদি তারা তওবা করে আর কোনদিন মাথার চুল বেঁচবো না, আল্লাহ হয়তো মাফ করতে পারে। ধরে কোন কথা ঠিক কিনা? এক কথা কোন ঠিক কিনা? সিনাবান মেয়েদের বুকের উপরে পুরুষের একটা কঠিন নজর আছে। এই কারণে আল্লাহ বলেছেন কুল্লিল মুমিনিনা ইয়াগুদ্দু মিন আবসারিহিম, হে পুরুষেরা তোমরা যখন রাস্তা চলবে তখন তোমাদের নজর থাকবে নিচের দিকে, কিন্তু মেয়েরা এমন ভাবে চলে মরদ যদি না থাকে তবে মরদ তাকাস না রে, আমাকে ভক না, তুই মাটির দিকে তাকাস। এই জন্য আল্লাহ বলেছেন অকরনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। দেখবেন সাগরে গেলে যে ঝিনুক পাওয়া যায়, ওই ঝিনুকের ভিতরে যে দানা পাওয়া যায় সে দানার নাম হলো মুক্তা। জোহরা মানে মুক্তা, ফাতেমা মুক্তার মতো মানুষের কাছ থেকে নিজকে আড়াল করে রেখেছে, পরপুরুষের সামনে কোনোদিন প্রকাশ হয় নাই। রাসূল বলে খাদিজা আল্লাহ তোমাকে 1 নম্বর জান্নাতে ঘোষণা করেছে। খাদিজা বলে রাসূলুল্লাহ আল্লাহ যদি আমার 1 নম্বর জান্নাতে ঘোষণা করে তাহলে জান্নাতের 2 নম্বর আল্লাহ যেন ফাতেমারে দেয়। আল্লাহ নিয়ে বলে খাদিজা ফাতেমা জান্নাতি না, ফাতেমা হলো জান্নাতি নারীদের নেত্রী। খাদিজা বলে রাসূলুল্লাহ আমি মা হয়ে 1 নম্বর জান্নাতি আর আমার মেয়ে হয়ে জান্নাতের নেত্রী। ফাতেমা এমন কি আমল করলো ইয়া রাসূলুল্লাহ যে আমল করার কারণে আমি মাকে বাদ দিয়া মেয়েকে আল্লাহ জান্নাতে নারীদের নেত্রী বানালো? রাসূল বলে খাদিজা আপনার মুখের সাইজ, আপনার দাঁতের সাইজ, আপনার গায়ের রং দুনিয়ার কোন পুরুষ মানুষ কি বলতে পারে? আপনি কি হিসাব দিবার পারবেন? খাদিজা বলে রাসূলুল্লাহ 40 বছর বয়সে আপনাকে যখন স্বামী বলে স্বীকার করলাম ওই সময় মক্কার সবচাইতে ধনবতী রমণী ছিলাম। আর এই ধনবতী রমণী হওয়ার পিছনে কারণ হলো আমার অনেকগুলো ব্যবসা ছিল। এই ব্যবসা করতে গিয়ে হাজার হাজার পুরুষের সঙ্গে আমার লেনদেন হয়েছে। আমি খাদিজার নাকের সাইজ দুনিয়ার বহু পুরুষ দেখেছে, খাদিজার চোখের সাইজ, মুখের সাইজ এই দুনিয়ার বহু পুরুষ দেখেছে। রাসূল বলে খাদিজা এখন আপনি বলেন তো আপনার পেটের মেয়ে ফাতেমাকে দুনিয়ার কত পুরুষ দেখেছে? খাদিজা বলতে পর্দানিশী আল্লাহ আমার ফাতেমাকে পর্দার ভিতরে জন্ম দিয়েছে। রাসূল বলে খাদিজা শুধু পর্দার কারণে আল্লাহ আপনাকে বাদ দিয়া ফাতেমাকে খাতুনে জান্নাত ডিগ্রি দিয়েছে। আমার মায়েরা রে সেই ফাতেমার সঙ্গে যদি জান্নাতে যাবার চান পর্দা ছাড়া যাওয়া, জোরে কোন পর্দা ছাড়া যাওয়া যাবে না। মরদরা যদি জান্নাতে যাবার চান জুম্মা দিয়া জান্নাতে যাওয়া যাবে। অনেক হুজুর আপনি কি করেন? আমি কি জুম্মা পড়ি না? আল্লাহ হাসর ময়দানে রহমতুল রহিম হয়ে বলবে যারা 5 ওয়াক্ত বাদ না খালি জুম্মা পারছো আমি আল্লাহ তাদেরকে জান্নাত দিব। যাও জুম্মা পড়লে কি খুশি হইল, সবার শেষে গেছে আগে চিঠি আমাদের জান্নাত দিল। জান্নাতের কাছে যাবে, যা দেখবে জান্নাতের দরজার বিশাল একটা তালা। জুম্মা পাটি বলবে আল্লাহ
দরজা তালা খেয়ে আল্লাহকে খুঁজে দেয় চাবি তোর কাছে আছে আছে যে তালার মধ্যে চাবি ঢুকবে কিন্তু ঘুরবে না। আল্লাহ চাবি তো ঢুকলো কিন্তু ঘুরে না। আল্লাহ তালার মধ্যে 5টা দাগ আছে, তোদের চাবির মধ্যে 5টা দাগ থাকা লাগবে। চাবি বার করে দেখতে দাগ আছে, কারণ দাগে দাগে না মিললে তালা খুলবে না। বলে ফজর জোহর আসর মাগরিব এশা এই 5 ওয়াক্তের দাগ না থাকলে চাবি খুলবি না। দুলমা কাটি তোরা জান্নাত দেখতে পারবি। এখন ফেরত তারা 5 ওয়াক্ত বাদ দিয়ে দুলমা মারতেছেন, এরা জান্নাত দেখতে পারবে কিন্তু ঢুকতে পারবে না। ফাদা খুলি সেই বাদ খুলি জান্নাতি, জান্নাতে যদি ঢুকতে চান তাহলে কয় ওয়াক্ত? আর 5 ওয়াক্ত নামাজ যদি আপনি হাদিসে দেন আদায় করতে পারেন, যাবতীয় খারাপি থেকে আল্লাহ পাক আপনাকে বাঁচাই দিবে। নামাজের পাওয়া আছে না নাই? দরকার আছে না নাই? আল্লাহ পাক আমাদের সকলকে এমন নামাজি হওয়ার তৌফিক দান করুন। সকলে বলেন ইস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবিন ওয়া তুবু ইলাইহি, আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবিন ওয়া তুবু ইলাইহি। আপনারা মুনাজাত করার সময় দোয়া করতে এই কি আপনারা যে মুনাজাত বিশ্বাস করেন না আর দোয়া মুখ খুলে বলেন দোয়াটা কি? ইবাদতের মাথা। কোন দোয়া করা লাগে না? আচ্ছা ঠিক আছে, নামাজ পড়া সবাই যোগ দেয়। আসলে কি জানেন, একদিন আমাকে বলতে দিয়েছিল আমি 2 দিন ছাড়া কোনো কথা বিশ্বাস করি না। আমি তখন বললাম তুই যে আব্বা আব্বা করে ডাকিস, তুই কোনোদিন মায়ের কাছে দলিল চাচ্ছিস? একবার যা বলতো মা, আমি তাকে আব্বা করে ডাকি রে দলিল তো বুঝাতে কেমন আব্বা হলো? তখন মায়ের কথা বলতে এই যে আব্বা এটা তো আমার বাপ দলিল। মা বলতেছে তোর মহব্বত হলে ডাক, না হয় ডাকিস না। সন্তানকে বাপ দলিল দিয়ে দিলে কেউ কোনো মা বোঝাতে পারবে না। মরাবাদ কি জিনিস সেটা আপনি দলিল দিয়ে বোঝা লাগবে। আপনি 2 হাত পাতা হয়ে একটা মানুষের কাছে টাকা খরচ করেছে, আপনি যদি বলেন ভাই 5,000 টাকা দেন, হাত পকেটের মধ্যে 5,000 টাকা টাকা দেন ভাই, 5,000 টাকা দেন ভাই, টাকা দেন ভাই, টাকা না বলুন রাখতে হবে, টাকা দিলে শাখা টাকা নিলে তো হাত পাওয়া মানুষের কাছে কিন্তু চাইতে তো হাত পাতা হয়, আর আল্লাহর কাছে চাইতে হাত পাতাতে আপনার সরম লাগে। যাকে সরম লাগে আজকে বুঝবেন না, খেলা একদিন ঠিকই বুঝবেন। মরার পরে যখন আপনার কেউ দোয়া করবে না তখন বুঝবেন যে দোয়ার কি দাম। দরকার কথা ঠিক না? সবাই হাত করে আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকাস সালাম তাবারাকতা ইয়া যাল জালালি ওয়াল ইকরাম। আয় আল্লাহ তাআলা, কঠিন শীতের ভিতরে রাত 12টা পার হয়ে গেল, এই দীর্ঘ সময় পর্যন্ত তোমার পাগল বান্দারা ফাদখুলি ফিল ইবাদি ওয়াদখুলি জান্নাতি নামাজ পুরুষের দাঁড়িয়ে পর্দা নিয়ে আলোচনা শুনলো। মেহেরবানি করে আজকের মাহফিল আমাদের সকলের হেফাজতের জন্য, নাজাতের জন্য, জান্নাতের জন্য আল্লাহ কবুল করো। এই মাহফিলের শুরু থেকে শেষ পর্যন্ত যত আলোচনা হয়েছে আল্লাহ, এর মধ্যে যদি ত্রুটি হয়, ভুল হয়, মাফ করে দিও। এর যা হাদিয়া মঞ্জুর করো। সোনার মদিনায় নবী পাকের রওজা মুবারকে আল্লাহ কবুল করে নিও। তামাম আম্বিয়ায়ে কেরাম, আসহাবে কেরাম, তাবেঈনে কেরাম, তাবা তাবেঈনে কেরাম, তামাম পৃথিবীর মাটির নিচে যত মুমিন মুমিনা আছে আল্লাহ সকলের আরওয়াহ ফরে হাদিয়া কবুল করো। হে আল্লাহ তাআলা, আমরা যারা হাত তুলেছি আমাদের জনম দুঃখী মা যাদের কবরে চলে গেছে, ছোট্ট একটা শব্দ হলো মা। এই নামের মধ্যে কি মধু, যাদের মা নাই তারাই বুঝতেছে। আল্লাহ, এই মা যাদের কবরে গেছে, মায়ের কবরকে জান্নাতের টুকরা বানিয়ে দাও। বাবার বাড়ি ঘর সবই আছে, আমি সহ আমরা যারা বাবা হারা এতিম হয়ে গেছে, আল্লাহ মেহেরবানি করে বাবার কবরকে জান্নাতের টুকরা বানিয়ে দাও।
বাপ মা যাদের কবরে গেছে সবাই পড়েন রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা। আল্লাহ আমাদের দাদা দাদি নানা নানা আত্মীয় স্বজন শ্বশুর শাশুড়ি যাদের কবরে গেছে আল্লাহ কবরবাসীদের তুমি মাফ করে দাও। আল্লাহ আজকের মাহফিলের সম্মানিত দুইজন সভাপতিকে আল্লাহ তুমি কবুল করো। আজকের মাহফিলের প্রধান অতিথি কবুল করো, বিশেষ অতিথিদের কবুল করো, আলেম ওলামাদের কবুল করো, মুরব্বীদের কবুল করো, যুবকদের কবুল করো। কচি কাঁচা বাচ্চারা হাত তুলে আমিন আমিন করে ওদের হাতে ওসিলায় আজকের মাহফিলকে আল্লাহ তুমি কবুল করো। আমার মা বোনেরা পর্দার অন্তরে বসে শুনেছে আবিদা সালিহা পর্দা কবুল করে মা ফাতেমা চরিত্র দান করে দাও। একটা মিনিট সবাই একটু অন্য জগতে গায়, অন্য জগতে গিয়ে একটু চিন্তা করে। কোন বনের পাখি তুমি আইলারে কোন বনে, আবার কোন বনেতে যাইতে হবে পড়ছে নাকি মনে। কোথায় ছিলাম বাবা, কোথায় আসলাম, আবার কোথায় আমাদের যেতে হবে। কোন বনের পাখি তুমি আইলারে কোন বনে, আবার কোন বনেতে যাইতে হবে পড়ছে নাকি মনে। চলতে পথে দুই দিন থামিলাম, যাবার কালে একজন আরো দেখা না পাইলাম। ও আমার সাদের মালা যাই রে ছেড়ে, রইব না আর বেশি দিন তোদের মাঝে। এই দুই হাতে বাজান, দুই হাতে আপনি কত কবরে মাটি দিচ্ছেন আপনি জানেন? এই দুই হাতে আমি কত লাশ কবরের ঘরে নামায় দিচ্ছি। আমরা সবাই মরে যাব, আমরা সবাই মরে যাব। মসজিদের খাটনি একদিন আমাদের বাড়ির আঙ্গিনায় চলে আসবে। দোতলা তিনতলা চারতলা থেকে আমাদেরকে টেনে টেনে নামাইয়া বড়ই পাতির গরম, বড়ই পাতার গরম পানি গোসল করাবে। রঙিন কাপড় খসায়া সাদা কাপড়ের কাপড় দিয়ে চকলেটের মতো মোড়ায় ফেলবে। মাথার কাছে বাঁধন দিবে, মাঝখানে বেঁধে দিবে, পায়ের গোড়ায় বাঁধন। মরে যাবো আল্লাহ, আমরা সবাই মরে যাবো। মিশে মায়ায় বন্দি থাইকা করলাম কত খেলা।